আসসালামু আলাইকুম সম্মানীয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি হতে চলেছে যারা মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান একেবারেই নতুন, তারা কিভাবে চ্যাট জিপিটি থেকে ইফেক্টিভ ওয়েতে মোবাইল সার্ভিসিং শিখবেন। আজকের এই ভিডিওতে A to Z রোডম্যাপ দেখানোর চেষ্টা করব। এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই 2024 সালে এসে আমি কি চ্যাট জিপিটি থেকে কাজ শিখে পরিপূর্ণ কাজ শিখতে পারবো? আমার প্রশ্ন উত্তরটা হচ্ছে না। তবে এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে চ্যাট জিপিটি একটি পারফেক্ট গাইডলাইন দিবে আমাদেরকে, যে গাইডলাইন বা রোডম্যাপ দেখে তো আপনারা মোবাইল সার্ভিসিং জগতে কিভাবে স্টেপ বাই স্টেপ আগানো যায় সেই বিষয়গুলো ম্যানেজ করতে পারবেন। তাছাড়া মেন্টর হিসাবে আমি আপনাদেরকে একটা কম্বিনেশন দিব, যে কম্বিনেশনে আপনারা মোবাইল সার্ভিসিং কিভাবে ইফেক্টিভ ওয়েতে শিখতে পারেন, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন, A to Z থাকছে এই ভিডিওতে। তো আপনাদের সাথে আছে আমি GSM হৃদয়। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওটি শুরু করার আগে আমি কিছু কথা বলে দিই, কিছু অ্যাডভাইস থাকবে আমার পক্ষ থেকে। সেটা হচ্ছে যারা মন থেকে মোবাইল সার্ভিসিং সত্যিকার অর্থে ঘরে বসে শিখতে চান বা যা নিজের জায়গায় বসে শিখতে চান, তাদের জন্য রয়েছে একটি ভালো অ্যাডভাইস। সেটা হচ্ছে কি, আপনাদের অবশ্যই ধৈর্য থাকতে হবে। আমি যে রোডম্যাপটা দেখাবো বা চ্যাট জিপিটি যে রোডম্যাপটা দেখাবে, সেই রোডম্যাপটা ফলো করলে হবে না। শুধু আপনাদের হচ্ছে যথেষ্ট ধৈর্য থাকতে হবে, ডেডিকেটেড টাইম রাখতে হবে এবং ফোকাসড ওয়েতে কাজটা শিখতে হবে। তো আমরা আমাদের জনপ্রিয় ওয়েবসাইট চ্যাট জিপিটি তে চলে গেলাম এবং আমি ফ্রি ভার্সনটা ইউজ করছি। আপনারা চাইলে পেইড ভার্সনটা ইউজ করতে পারেন। চ্যাট জিপিটি মোর দেন এনাফ। বর্তমান 2024 সালে এসে যদি চ্যাট জিপিটি থেকে যে কোনো কিছু সার্চ করেন, আপনি খুব সহজেই তার ডেটা থেকে অনেক ডেটা কালেকশন করতে পারবেন। তাছাড়া চ্যাট জিপিটি হতে পারে আমাদের জন্য ইফেক্টিভ একটা ওয়ে মোবাইল সার্ভিসিং শেখার জন্য। তো আমি সিম্পলি এখানে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করব, ক্যান ইউ give me mobile repair education roadmap। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, দেখি আমাদেরকে চ্যাট জিপিটি কি রিপ্লাই করে। ওকে, হ্যাঁ, চ্যাট জিপিটির হচ্ছে রাইটিং স্টার্ট শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, ও পুরো ডেটাটা দেওয়ার পর আমরা রোডম্যাপটা স্টেপ বাই স্টেপ ফলো করার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি কিন্তু বেশ কিছুটা সময় নিয়েছে আমাদের কাছ থেকে রোডম্যাপটা ফুল রাইটিং করার জন্য। আর এখন আমরা একেবারে উপরে চলে যাব, প্রথম থেকে শুরু করব স্টেপ বাই স্টেপ। সে বেসিক ইলেকট্রনিক্স নলেজ দিয়ে শুরু করেছে, তারপর মোবাইল ফোন অ্যানাটমি, তারপর যে বিভিন্ন বিষয়গুলো আছে আমরা স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করব। প্রথমে আমরা শুরু করব বেসিক ইলেকট্রনিক্স নলেজ। এখানে বলা হচ্ছে স্টার্ট বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স ইনক্লুডস কম্পোনেন্ট circuits and how electricity flow. Learn about basic electronics components such as resistor, capacitor, diode and transistor. এখানে কিন্তু চ্যাট জিপিটি খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পার্ট একদম একজন বিগিনারের জন্য, সেই বিষয়টা এখানে ইনক্লুড করার চেষ্টা করছে। আমি একটু আন্ডারস্ট্যান্ড করে দিচ্ছি, যেহেতু আমি ভিডিওর শুরুতেই বলেছি যে আমি আসলে মেন্টর হিসাবে কাজ করব এই ভিডিওতে। বিষয়টা হচ্ছে চ্যাট জিপিটি প্রথম আমাদেরকে যেই টার্মস এন্ড কন্ডিশনটা দিছে সেটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স নলেজ এবং কম্পোনেন্টস। এখানে দেখুন, সে এইটাই বোঝাতে চাচ্ছে যে একটি মোবাইল পিসিবিতে যে কম্পোনেন্ট গুলো থাকে, যেমন আইসি, সিপিইউ আইসি, তারপর হচ্ছে পাওয়ার আইসি, তারপর হচ্ছে রেজিস্টর, ক্যাপাসিটর, হ্যাঁ, যেমন এটা সিপিইউ আইসি, এটা ইএমএমসি, এটা ওয়াইফাই আইসি, এটা পাওয়ার আইসি, বেসবেন্ড আইসি, ক্রিস্টালের কাজ কি, তারপর হচ্ছে নেটওয়ার্ক আইসি। এই বিভিন্ন যে কম্পোনেন্ট গুলো আছে, সেই কম্পোনেন্ট সম্পর্কে আমাদের প্রথমে বেসিক থেকে অ্যাডভান্স সব আইডিয়া রাখতে হবে। না হলে কিন্তু মোবাইল সার্ভিসিং এর যে ফান্ডামেন্টাল, ও কিন্তু এখানে সর্বপ্রথমে বলেছে এটা হচ্ছে ফান্ডামেন্টালস, অর্থাৎ এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই সে ওইখানে উল্লেখ করে দিয়েছে তার টার্মস এন্ড কন্ডিশনে যে এই বিষয়গুলো আমাদের ফান্ডামেন্টাল বিষয়গুলো আগে জানতে হবে। তাই এগুলো কিভাবে কাজ করে, ন্যূনতম যে বিষয়গুলো না জানলেই নয়, সেই বিষয়গুলো আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। না হলে কিন্তু মোবাইল সার্ভিসিং করাটা খুবই টাফ এজ এ বিগিনার হিসাবে। তো আমরা বুঝতে পারলাম যে আসলে ফান্ডামেন্টাল কি, কিভাবে কাজ করতে হয়। এখানে চ্যাট জিপিটি একটা বিষয় মিসিং করছে, সেটা হচ্ছে মাল্টিমিটার, ডিজিটাল অর অ্যানালগ মাল্টিমিটারের যে বিষয়গুলো, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে লিস্টে আমার মনে হয় না একটাও আছে, কারণ দিলে ফার্স্টেই তার দেওয়া উচিত ছিল। আমি যেহেতু বলেছি আমি মেন্টর হিসেবে কাজ করব, তাই আমার দায়িত্ব হচ্ছে ফুল রোডম্যাপটা পারফেক্টলি দেওয়ার জন্য। দেখুন, এখানে কিন্তু শুধু কম্পোনেন্ট বেস হলে হবে না, আপনার কম্পোনেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে এবং মিটারের মাপ পারফেক্টলি জানতে হবে, এটা শুরুতেই জানতে হবে, যাতে করে নেক্সট যে কাজগুলো করবেন বা নেক্সট যে সাবজেক্টগুলো আসবে আমাদের, সেই সাবজেক্টগুলোর সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ কাজ
চালিয়ে যেতে পারি, আমাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়। কারণ মোবাইল সার্ভিসিং বা মোবাইল রিপেয়ার টেকনিশিয়ানদের জন্য মিটারের মাপ বাধ্যতামূলক। এটা যদি না জানে তাহলে কিন্তু ফান্ডামেন্টালে খুবই সমস্যা হবে। আমি আশা করি সিম্পলি বুঝাইতে পারছি যে এই যে ফান্ডামেন্টাল যে প্রথম একটা টপিক এবং দুইটা টপিক, এই টপিকগুলো কিভাবে কভার করবেন। এই দুইটা বিষয় যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমাদেরকে চ্যাট জিপিটি কোন বিষয়টা হচ্ছে সাজেশন দিচ্ছে সেটা দেখি। মোবাইল ফোন, দ্বিতীয়ত আছে যে টু নাম্বারে উল্লেখ করেছে মোবাইল ফোন অ্যানাটমি। এখানে বলা হচ্ছে স্টাডি দ্য অ্যানাটমি অফ মোবাইল ফোনস ইনক্লুডিং ডিফারেন্ট পার্টস লাইক দ্য মাদারবোর্ড, ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, তারপর হচ্ছে মডিউলস, হ্যাঁ, ইটিসি। আন্ডারস্ট্যান্ড দ্য ফাংশন অফ ইচ কম্পোনেন্ট অ্যান্ড হাউ দে ওয়ার্ক টুগেদার। এখানে বলা হচ্ছে, এখানে দ্বিতীয়ত আমি আপনাদের জন্য একটা ইমেজ রাখছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। অ্যানাটমি বলতে সেটা বোঝাইছে মোবাইলের বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা যে পার্টগুলো আছে সেই পার্টগুলো সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। একটা মোবাইল খোলার পর বিভিন্ন পার্টে বিভক্ত হয়ে যায়, যেমন ক্যামেরা আলাদা, যে ক্যামেরা আলাদা, মাদারবোর্ডটা, মেইন মাদারবোর্ড কি এই বিষয়টা আপনার বোঝা, তারপর হচ্ছে স্ক্রিন কি, টাচ স্ক্রিন কিভাবে কাজ করে, বা হচ্ছে ব্যাটারি কানেক্টর কি, হ্যাঁ, এই যে আলাদা আলাদা কম্পোনেন্ট গুলো, যে চার্জিং গুলো, সেকেন্ড পিসিবি কাকে বলে, এই বিষয়গুলো সম্পর্কে মোবাইলের অ্যানাটমি সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া থাকতে হবে। এবং ডিফারেন্ট এখানে কিন্তু সে উল্লেখ করেছে ডিফারেন্ট মোবাইলের ইউজ কেস কিন্তু আলাদা। সেই ক্ষেত্রে ডিফারেন্ট মোবাইল দিয়ে যদি আপনি অ্যানাটমি মোবাইলের যে অ্যানাটমি গুলো যদি রিসার্চ করে বের করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার জন্য এটা অনেক হিউজ অপরচুনিটি হতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম যে আসলে মোবাইল অ্যানাটমি কি। তাহলে চ্যাট জিপিটির ভাষাগুলো আমাদের বুঝতে হবে। চ্যাট জিপিটি থেকে কোনো ডেটা নিজের ভিতরে ঢুকাতে হলে। তো এখানে বলা হচ্ছে লার্ন অ্যাবাউট সেফটি প্রিকশনস অ্যান্ড প্রসিডিউরস when working with electronic devices to avoid accidents and damage to the device। এখানে খুব সুন্দরভাবে সে বুঝাই দিছে আমাদেরকে। দেখুন, একটি মোবাইলে কিন্তু এখানে শুধু হচ্ছে মাদারবোর্ড থাকে না, ক্যামেরাই থাকে না, এখানে কিন্তু একটা ব্যাটারি থাকে। বর্তমান যে ফোনগুলো, বর্তমান 2024 সালে এসে যে ফোনগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ লিথিয়াম ব্যাটারি থাকে এবং অ্যাডজাস্টমেন্ট করা থাকে। এই ব্যাটারিগুলো কিভাবে সেফটি, নিরাপদে উঠানো যায়, নিরাপদে বের করে নেওয়া যায়, বিভিন্ন ইউজ কেসে যে রিস্ক ফ্যাক্টর গুলো থাকে এগুলো কিভাবে অ্যাভয়েড করে পারফেক্টলি ডিসঅ্যাসেম্বলি বা অ্যাসেম্বলি করা যায়, এই বিষয়গুলো কিন্তু সে বুঝাইছে। অর্থাৎ এখানে সে অ্যাসেম্বলি শব্দটা ইউজ করলেও পারতো, তবে অ্যাসেম্বলি আমরা সাধারণত যারা মোবাইল টেকনিশিয়ান আছি এটাকে সাধারণত অ্যাসেম্বলি বলে থাকি। একটি মোবাইল কিভাবে সঠিকভাবে অ্যাসেম্বলি করবেন এই বিষয়গুলো কিন্তু আপনার সহজ ভাবে শিখতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনার প্রপারলি শিখতে হবে। তারপর সে 4 নম্বরে দিছে টুলস এন্ড ইকুইপমেন্ট। এখানে বলা হচ্ছে ফ্যামিলিয়ারাইজ ইউরসেলফ উইথ দ্য টুলস এন্ড ইকুইপমেন্ট ইউজ ইন মোবাইল ফোন রিপেয়ার ইনক্লুডিং স্ক্রুড্রাইভার্স, টুইজার্স, তারপর হচ্ছে সোল্ডারিং আয়রন, মাল্টিমিটার, ইটিসি। এখানে বলা হচ্ছে যে টুলস এন্ড ইকুইপমেন্ট সম্পর্কে আমাদের ভালো মতো জানতে হবে। যেমন আমরা যখন আমরা একটি মোবাইল খুলতে যাই বা ডিসঅ্যাসেম্বলি করতে যাই তখন কিন্তু আমাদের বিভিন্ন টুলস প্রয়োজন হয়, যেমন স্টার, T4, T6, শোল, বা যেটাকে আমরা টুইজার বলে থাকি, তারপর হচ্ছে আয়রন, সোল্ডারিং আয়রন, হট গান, মাল্টিমিটার, মিটার, পাওয়ার সাপ্লাই, ব্যাটারি উঠানোর যে মেশিনগুলো, এই টোটাল যে ইকুইপমেন্ট বা হচ্ছে টুলস গুলো আছে আমাদের কিন্তু এগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। কিভাবে এগুলো প্রত্যেকটা জিনিস ইউজ করতে হয়, প্রত্যেকটা জিনিস আমাদের ব্যবহার জানতে হবে। কারণ আমরা যখন কাজ করব এই টুলগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। তার জন্য চ্যাট জিপিটি যেটা করেছে আমাদেরকে এই জিনিসগুলো আগেই ইনক্লুড করে দিছে। হ্যাঁ, টুলস এন্ড ইকুইপমেন্ট মানে প্রথমে যে ফান্ডামেন্টাল গুলো, মূল কোর ফান্ডামেন্টাল গুলো আগে রাখছে। তারপর এখানে বলা হচ্ছে সফটওয়্যার এন্ড ফার্মওয়্যার। দেখছেন, এখানে বলা হচ্ছে সফটওয়্যার এন্ড ফার্মওয়্যার, এইটা অনেক পরে দিলেও হতো, লিস্টিং এর পরে দিলেও হতো, কিন্তু এটা চ্যাট জিপিটির কাছে মনে হয়েছে যে এটা আসলে আগে দেওয়া উচিত, তাই দিছে। এখানে বলছে আন্ডারস্ট্যান্ড মোবাইল অপারেটিং সিস্টেমস সাচ অ্যাজ iOS, Android and other, learn about firmware software updates and how to troubleshoot software related issue। অর্থাৎ সফটওয়্যার আনলকিং এর যে বিষয়গুলো, হ্যাং লোগো ফিক্স বা বিভিন্ন ইস্যুগুলো, এগুলো আমাদের পরে জানলে হবে। আমরা যেহেতু মোবাইল হার্ডওয়্যারের রোড ম্যাপটা নিয়ে চলছি, আমি আশা করি যে এইটা স্কিপ করলে এখন কোনো সমস্যা নেই। এটা নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব। তবে আপনারা জেনে থাকবেন মোবাইল সার্ভিসিং যারা টেকনিশিয়ান আছেন হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারের কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই যারা দোকান বন্ধ করে কোনো কোর্স করতে যাওয়ার জন্য প্রস্তুত না বা হচ্ছে এই সময়টা নেই, তাদের জন্য রয়েছে আমাদের অনলাইনে
একটি বিশেষ কোর্স, প্রফেশনাল কোর্স, যে কোর্স করার মাধ্যমে আপনি কিন্তু ঘরে বসে সহজে মোবাইল সার্ভিসিং, মোবাইল ফ্লাশিংটা শিখতে পারবেন। এটি হচ্ছে আমাদের প্রফেশনাল কোর্স। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আমাদের ওয়েবসাইট থেকে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। তাছাড়া আমাদের মোবাইল ফ্ল্যাশিং কোর্সে হচ্ছে জয়েন করতে হলে জাস্ট আমাদের ওয়েবসাইটে চলে যাবেন, তারপর ফ্ল্যাশিং কোর্স জয়েন কোর্সে ক্লিক করবেন। এখানে জয়েন কোর্সে ক্লিক করার পর এখান থেকে একটি রেজিস্ট্রেশন ফর্ম আপনি পেয়ে যাবেন। সো যেই ফর্মটি ফিল আপ করার মাধ্যমে আপনি কিন্তু মোবাইল ফ্ল্যাশিং যে কোর্সটা আছে আমাদের, সেই কোর্সে আপনি অ্যাটেন্ড করতে পারবেন বা জয়েন করতে পারবেন। এখানে আপনার নাম, এখানে নাম্বার, এখানে আপনার ইমেল, আপনার ফুল অ্যাড্রেস দিয়ে তারপর এখানে অবশ্যই চেকমার্ক দিবেন। এগুলো সব ফিল আপ করার পর একবার চেকমার্ক করবেন, তারপর এখানে সাবমিট করবেন। মনে রাখবেন এগুলো ফিল আপ যদি না করেন তাহলে কিন্তু এই যে সাবমিট বাটনটা এটা এনাবল হবে না বা চালু হবে না। এর জন্য এগুলো আগে ফিল আপ করবেন, তারপর এখানে চেকমার্কটা দিবেন, তারপর সাবমিটে ক্লিক করলেই পরবর্তীতে আপনার যে তথ্যগুলো আমাদের ডেটাবেস থেকে আমরা সংগ্রহ করব এবং আমাদের যদি মনে হয় আপনাকে হচ্ছে জয়েন করানো যায় তাহলে আমরা আপনাকে কল করব এবং আমাদের কোর্সে আপনি জয়েন করতে পারবেন। সো আমরা ফিরে আসলাম আমাদের ভিডিওতে। তারপর হচ্ছে এখানে ট্রাবল শুটিং 6 নম্বরে দিছে ট্রাবল শুটিং এন্ড ডায়াগনোসিস। হ্যাঁ, ট্রাবল শুটিং এন্ড ডায়াগনোসিস এখানে বলা হচ্ছে ডেভেলপ স্কিল ইন ডায়াগনোসিং common mobile phone problems such as charging issue, display problems, audio speaker problem, etc. Learn systematic troubleshooting techniques to identify and fix issue efficiently. এখানে সে বলা হচ্ছে, এখানে সে বলতেছে যে আসলে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপরে, যেমন মাইক্রোফোন, চার্জিং, হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টের উপরে এগুলো কত ধরনের সমস্যা হয়, যেমন মাইক্রোফোনের কতগুলো সমস্যা হয়, এগুলো ডায়াগনোসিস করা আগে শিখতে হবে। সমস্যা কয় প্রকার হয় সেটা আগে শিখতে হবে, তারপর দেন আমাদের কি করতে হবে, কাজে ঝাঁপ দিতে হবে। আমরা যদি এগুলো ডায়াগনোসিস ছাড়াই, মাইক শুধু রিপ্লেস করলে হয় না, মাইক্রোফোন প্রবলেমের জন্য আমরা মাইক রিপ্লেস করে থাকি। তাছাড়া মাইক নট ওয়ার্কিং ফ্রম পিসিবি, হ্যাঁ, জাম্পার করতে হয়। তারপর মাইক ভয়েস, এক্সট্রা নয়েজ, হুন্ডা বা টেম্পোর মতো হয়, মাইক প্রবলেম ফ্রম সিপিইউ থেকে অনেক ধরনের সমস্যা এসে থাকে। বিভিন্ন ধরনের ইউজ কেসে বিভিন্ন ধরনের প্রবলেম এবং বিভিন্ন ধরনের সলিউশন। তারপর দেখুন আমি চার্জিং এবং মাইক্রোফোনের দুটো বিষয় অ্যাড করছি যাতে করে আপনারা প্রবলেম কি এবং প্রবলেম লিস্টিং কি এই জিনিসটা সহজে বুঝতে পারেন। তারপর চার্জিং প্রবলেম লিস্ট, চার্জিং পোর্ট খারাপ হয়ে গেলে বদলায়, চার্জিং লাইন মিসিং হয়ে যায়, এটা একটা প্রবলেম। তারপর ফেক চার্জিং, মানে চার্জিং হচ্ছে দাগ ফালাচ্ছে কিন্তু জমা হচ্ছে না, আইসি ড্যামেজ হয়ে থাকে ভোল্টেজের কারণে। তারপর হচ্ছে চার্জিং ইরোর। তাছাড়া বিভিন্ন ধরনের, এটা জাস্ট আমি একটা ডেমো দিছি, মূলত লিস্টগুলো আরো বড় এবং আরো সুন্দরভাবে আমি উপস্থাপনা করতে পারতাম, কিন্তু সময়ের সাপেক্ষের কারণে আমরা অনেক সময় ভিডিও যাতে ছোট হয় এই কারণে আমরা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সাজানোর চেষ্টা করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, তারপর চ্যাটজিপিটি আমাদেরকে বলছে ট্রাবল শুটিং এন্ড ডায়াগনোসিস গেল, তারপর কম্পোনেন্ট লেভেল রিপেয়ার, gain expertise in repairing or replacing individual components on a mobile phone's motherboard such as a capacitor, resistor। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে প্রত্যেকটি মোবাইলের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সেকশন থেকে থাকে, আলাদা আলাদা আইসি থাকে, বিভিন্ন ধরনের ইউজ কেসে যেই ক্যাপাসিটার গুলো চেঞ্জ করতে হয় বা হচ্ছে রেজিস্টার গুলো বদলাতে হয়, এই প্রত্যেকটা বিষয় আমাদের জানতে হবে কিভাবে এই হচ্ছে যেটা এক্সপার্টিস, এখানে বলছে এক্সপার্টিস, অর্থাৎ এগুলো এক্সপার্টদের কাজ, কোনো কিছু রিপ্লেসমেন্ট করা, আইসির সমস্যা হলে এটা ইন্ডিভিজুয়াল যে সমস্যাটা রয়েছে ওই বিষয়টার উপরে কাজ করা। তারপর এখানে বলা হচ্ছে স্ক্রিন এন্ড ব্যাটারি রিপ্লেসমেন্ট। এখন বিষয়টা হচ্ছে যেটা স্ক্রিন যখন ড্যামেজ হয়ে যায় বা টাচ ডিসপ্লে আমরা চেঞ্জ করি, অবশ্যই আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে অ্যামোলেড কি, আইপিএস ডিসপ্লে কি এবং কিভাবে এগুলো রিপ্লেসমেন্ট করতে হয়, টেকনোলজি সম্পর্কে হ্যাঁ আমাদের ভালো আইডিয়া রাখতে হবে। তারপর ওয়াটার ড্যামেজ রিপেয়ার, মোবাইল সার্ভিসিং, এখানে বলা হচ্ছে ওয়াটার ড্যামেজ রিপেয়ার। এখানে মোবাইল সার্ভিসিং এর ক্ষেত্রে হচ্ছে ওয়াটার ড্যামেজের যে প্রবলেমটা হয় এটা হচ্ছে অনেক বড় একটা প্রবলেম। ওয়াটার ড্যামেজ হচ্ছে একটা কমন প্রবলেম। সেক্ষেত্রে ওয়াটার ড্যামেজ লিকুইডে যে প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলো কিভাবে ফাইন্ড আউট করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেকশন রিপেয়ার করা লাগে, এই বিষয়গুলো একটা টেকনিশিয়ানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টেপ বাই স্টেপ খুব এফিসিয়েন্টলি শেখা। আমি বলবো অবশ্যই ওয়াটার ড্যামেজ হলে কিভাবে ঠিক করতে হয়, ওয়াশ করতে হয়, এই রিকোয়ারমেন্টগুলো কি, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে ভালো মতো একটা মোবাইল রিপেয়ারিং করা হচ্ছে একটা গুড টেকনিশিয়ানের কাজ। তারপর দেখতে পাচ্ছেন অ্যাডভান্স রিপেয়ার অ্যান্ড মাইক্রো সোল্ডারিং। এখানে বলছে অ্যাডভান্স টু মোর কমপ্লেক্স রিপেয়ার্স সাচ অ্যাজ ফিক্সিং ড্যামেজ ট্র্যাকস, মাইক্রো সোল্ডারিং অ্যান্ড রিবলিং আইসিএস। এখানে বলা হচ্ছে
যে আসলে অ্যাডভান্স কিছু বিষয় আমাদের কাজ জানতে হবে। বর্তমান মোবাইলগুলোর যে কম্পোনেন্ট গুলো দেখে থাকবেন ছোট ছোট খুব ক্ষুদ্র ক্ষুদ্র একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র রেজিস্টার থেকে থাকে, যেগুলো চোখে অনেক সময় দেখতে কষ্ট হয়। এগুলো কিভাবে আমরা মাইক্রো সোল্ডারিং করতে পারি এবং ছোট ছোট কাজ কিভাবে করতে পারি। আইসির যে বলগুলো আছে অনেক সময় লাইন মিসিং হয়ে যায়, জাম্পার করার প্রয়োজন হয়, তারপর হচ্ছে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে কাজগুলো করতে হয়। এগুলো সম্পর্কে আমাদের ভালো আইডিয়া থাকতে হবে। তারপর হচ্ছে কাস্টমার সার্ভিস এন্ড বিজনেস স্কিল। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাস্টমার সার্ভিস এবং বিজনেস স্কিল যদি না থাকে, এটা এখানে বোঝানো হচ্ছে কাস্টমারের বিহেভিয়ার, কাস্টমারের সাথে কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে ডিল করতে হয়, কোন কাজগুলো কিভাবে ডিল করতে হয়, তারপরে হচ্ছে বিজনেস করার জন্য কোন কোন বিষয়গুলো ইমপ্লিমেন্টেশন করতে হবে আপনার বিজনেসে, এই বিষয়গুলো সে বোঝানোর চেষ্টা করছে। তারপরে এখানে বলা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং এন্ড সার্টিফিকেশন। এখানে বলা হচ্ছে stay updated with the latest mobile phone technologies and repair techniques through continuous learning। এখানে বলা হচ্ছে আমাদের এই জিএসএম সেক্টরে প্রত্যেকটা জিনিস যেভাবে ইনভলভিং, যেভাবে আপডেট হয় প্রতিনিয়ত, আমাদের প্রত্যেকটা টেকনোলজির সাথে সবসময় আপডেটেড থাকতে হবে। আমরা যদি সেই আগের নোকিয়া 1110 মডেলের টেকনোলজি নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু হবে না। এইখানে জাস্ট চ্যাট জিপিটি আমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছে। আমি আশা করি যে মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ানরা কিভাবে হচ্ছে একটি ফুল রোডম্যাপ ধরে ধরে আপনি ঘরে বসে শিখতে পারেন সেই বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন। আমি আশা করি এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হয়েছে আপনাদের জন্য। তাছাড়া একটা কথা মনে রাখবেন, যেহেতু চ্যাট জিপিটির যুগ আসছে, চ্যাট জিপিটি কখনোই ফুলফিল মোবাইল সার্ভিসিং শিখিয়ে দিতে পারবে না, কিন্তু আমাদের অনলাইনের একটি ভালো কোর্স দরকার। বর্তমান সময় দেখবেন অফলাইনে বিভিন্ন জন অফলাইনে কোর্স করিয়ে থাকে। একটা কথা মনে রাখবেন, এআই এর যুগে এমন একটা সময় আসবে তো এই অফলাইন থেকে অনেকে অনলাইনে মুভ করবে। দ্যাট মিনস আমি এটা বোঝাতে চাচ্ছি যে অফলাইনের কোর্স ছেড়ে দিয়ে অনেকেই দেখবেন যে অনলাইনমুখী হয়েছে। তার কারণ হচ্ছে অনলাইনমুখী হলে আমাদের অনেকগুলো বেনিফিশিয়াল আছে। এই বিষয়ে বিস্তারিত জানতে হচ্ছে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।